দেখুন, আপনি একটা মুরগির ঘর করবেন। এখন সেই মুরগির ঘর করতে আপনার যদি ১.৫ থেকে ২ লাখ টাকা লেগে যায়, তাহলে আপনি মুরগির ফার্ম করে ব্যবসা করে উন্নতি করতে পারবেন না। মুরগি খুব ছোট প্রাণী। যদি ৫০০-১,০০০ মুরগির খামার করেন, তাহলে আমি মনে করি যে অল্প টাকা পুঁজি নিয়ে অল্প টাকার মধ্যেও এই জিও শিট ব্যবহার করে আপনি অল্প টাকার মধ্যে একটি মুরগির ঘর দিতে পারবেন। একটি আদর্শ মুরগির ঘর তৈরি করতে অনেক টাকা লাগে না। একটি আদর্শ মুরগির ঘর তৈরি করতে বুদ্ধি লাগে, মেধা লাগে। এখন আপনি যদি সেই বুদ্ধি এবং মেধা কাজে না লাগান, তাহলে আপনার অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে। যদি আপনি অনেক বেশি টাকা বিনিয়োগ করেন, তাহলে এই ছোট প্রাণী পালন করে আপনি অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবেন না। ব্যবসায় বিনিয়োগ করার নিয়ম হচ্ছে, যদি আপনার কাছে ৫ লাখ টাকা থাকে, তাহলে আপনি ২.৫ লক্ষ টাকা বিনিয়োগ করুন। আর ২.৫ লক্ষ টাকা ঝুঁকি পরবর্তী সময় মোকাবেলা করার জন্য ২.৫ লক্ষ টাকা হাতে রাখুন। ধরুন আপনার কাছে ৫ লাখ টাকা রয়েছে, ৫ লাখ টাকায় আপনি মুরগির ব্যবসায় বিনিয়োগ করলেন। কিন্তু কিছুদিন পরেই যখন আপনার ৫ লাখ টাকা খরচ হয়ে যাবে, এরপরে যখন আপনার টাকা লাগবে, তখন আপনি কার কাছে চাইবেন? নিশ্চয়ই আপনি ধার দেনা করবেন অথবা সুদে টাকা নেবেন। সেটি কি আপনার জন্য ভালো হবে? নিশ্চয়ই না। তাই আমি বলবো যে যারা বিনিয়োগকারী রয়েছেন, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছেন, তারা বিনিয়োগের অর্ধেক টাকা বিনিয়োগ করুন, আর বাকি অর্ধেক টাকা ঝুঁকি পরবর্তী সময় মোকাবেলা করার জন্য হাতে রাখুন, যাতে আপনি ঝুঁকি মোকাবেলা করার জন্য সেই টাকাগুলো অল্প অল্প করে খরচ করতে পারেন। মুরগির ফার্ম করতে অনেক টাকার প্রয়োজন পড়ে না। মুরগির ফার্ম করতে বুদ্ধি লাগে। যদি আপনি অনেক বেশি টাকা খরচ করেন, যদি আপনি অনেক টাকা ঘরে খরচ করেন, ঘর নির্মাণেই খরচ করে ফেলেন, তাহলে আপনি মুরগি পালন করবেন কিভাবে? কত টাকা বিনিয়োগ করবেন আর সেখান থেকে আপনি রিটার্ন আনবেন কত? মনে রাখবেন, একটি ঘর যখন আপনি করবেন, সেই ঘরটি মুরগির জন্য করছেন, এটি মনে রাখতে হবে। যদি একটি টিনের ঘর করেন, তাহলে দেখা যাচ্ছে যে টিন কিনতে, কাঠ কিনতে, মিস্ত্রির খরচ দিয়ে আপনার অনেক টাকা চলে যাবে। পক্ষান্তরে আপনি যদি অল্প টাকায় আপনি যদি জিও শিট কিনেন, তাহলে কিন্তু অল্প টাকার মধ্যে আপনার একটা চমৎকার ঘর হয়ে যাচ্ছে। অর্থাৎ ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যেই আপনার একটা ঘর হয়ে যাচ্ছে। যেখানে ২.৫ লাখ টাকা ২ লাখ টাকা খরচ হয়, সেখানে আপনি ৫০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে এই জিও শিট ব্যবহার করে অন্যান্য আনুষঙ্গিক খরচ দিয়ে আপনি একটি মুরগির ঘর করতে পারবেন। মুরগির ঘরটি অনেক বেশি উঁচু করতে হবে, মুরগির ঘরটি অনেক বেশি শক্তিশালী করতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। যদি আপনি সিমেন্টের পিলার ব্যবহার না করে বাঁশের খুঁটি ব্যবহার করে এই জিও শিটগুলো যদি আপনি বাঁশের মাচা করেও সেই মাচার উপরে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চমৎকার একটি মুরগির ঘর তৈরি হয়ে যাচ্ছে। অনেকেই মুরগি পালন করে ধরা খান, অনেকেই মুরগি পালন করে লসের সম্মুখীন হন। ধরুন আপনি মুরগি পালন করা শুরু করলেন, ৬ মাস পরে আপনার মনে হলো যে মুরগির খামারটি করা আপনার জন্য ভুল হয়েছে। দেখুন, তখন যদি আপনি ২.৫ লাখ বা ২ লাখ টাকা খরচ করে একটা ঘর দিয়ে থাকেন, তাহলে তখন সেই ঘরটি আপনি কোন কাজে ব্যবহার করবেন? আর যদি আপনি এই জিও শিটগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার অল্প টাকায় একটা ঘর হচ্ছে, পক্ষান্তরে আপনার টাকাগুলো নষ্ট হচ্ছে না। কারণ এই পরবর্তীতে আপনি জিও শিটগুলো সেই চাল থেকে সরিয়েও কিন্তু অন্য কাজে ব্যবহার করতে পারবেন। জিও শিট যে শুধুমাত্র মুরগির ফার্মের কাজে ব্যবহার হয় তা কিন্তু নয়। নদী ভাঙন থেকে শুরু করে পুকুরের পাড় ভাঙন, সকল কাজে জিও শিট ব্যবহার হয়। জিও শিট বিভিন্ন কৃষিকাজেও ব্যবহার হয়। জিও শিটকে জিও শিট কম্বলও বলা হয়, অর্থাৎ এটি কম্বলের মতো মোলায়েম, খুবই নরম, সফট এবং অসাধারণ, খুবই তুলতুলে। দেখুন কি চমৎকার। আর দেখুন এই ৪০০ জিএসএমের যে জিও শিট, সেটি কতটা মোটা, একটু ক্যামেরার ফ্রেমে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ৪০০ জিএসএমের যে জিও শিট রয়েছে, সেটি অনেক মোটা এবং অনেক টেকসই এবং অনেক শক্তিশালী। আপনারা ৪০০ জিএসএম দিয়ে মুরগির ঘরের চালে ব্যবহার করতে পারেন। ৪০০ জিএসএম আমরা দাম নিচ্ছি মাত্র ১০ টাকা স্কোয়ার ফিট। পাইকারি এবং খুচরা সর্বত্র বিক্রি করছি। যাদের ভালো মানের জিও শিট প্রয়োজন, তারা সরাসরি যোগাযোগ করে আমাকে অর্ডার দিন। আমরা বাংলাদেশের সকল জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি এই জিও শিটগুলো পাঠিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।